এ রাজ্যে অন্তত একলা চলন নীতিতেই আস্থা রাখছে তৃণমূল কংগ্রেস। আর এদিকে অরবিন্দ কেজরিওয়াল তারা তো আগে থেকেই বলেছিলেন যে তারাও একলা চলার কথাই বলছেন। ভগবন্ত মান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তিনি সেটা আরো স্পষ্ট করে দিয়েছেন। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে তো প্রশ্ন উঠেই যাচ্ছে। देश में पंजाब बनेगा हीरो। 2024 में लोकसभा चुनाव में आम आदमी पार्टी के पक्ष में 13-0 पंजाब में कांग्रेस से मरा। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলবো। জ্যোতির্ময়, এ রাজ্যে অন্তত কংগ্রেসের সঙ্গে কোনো রকম বোঝাপড়া হচ্ছে না। পাঞ্জাবেও ভগবন্ত মান বলছেন তারা একলাই চলবেন। ওদিকে উত্তরপ্রদেশের সবার সঙ্গে কংগ্রেসের বোঝাপড়ার ছবি এখনো স্পষ্ট নয়। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে ইন্ডিয়া জোট? দেখো, আমি শুরু করব বিহার থেকে। কারণ নীতিশ কুমার তিনি এনডিএ থেকে যখন যোগ দেন, এনডিএ থেকে যে সময় বেরিয়ে আসেন, তারপরেই তিনি বিরোধী ঐক্যকে সুসংহত করতে প্রথম ময়দানে নামেন। এবং আজ যে ইন্ডিয়া জোট আমরা দেখতে পাচ্ছি, সেই ইন্ডিয়া জোটের প্রাথমিক ভিত্তা বা প্রথম ইটটা পেতেছিলেন এই নীতিশ কুমারই। সেই নীতিশ কুমার গতকাল বিহারের মাটিতে কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন দেওয়ার ইস্যুতে যেভাবে তিনি তোপ দেখেছেন, যত না তিনি বিজেপিকে আক্রমণ করেছেন, তার বরং তিনি বিজেপিকে ধন্যবাদ জানিয়ে সরাসরিভাবে আক্রমণ করেছেন লালু প্রসাদ যাদবকে। কেন? তার কারণ গত কয়েকদিন আগে যদি আমরা দেখি যে নীতিশ কুমারকে ইন্ডিয়া জোটের কনভেনার করতে বলা হয়েছিল, নীতিশ কুমার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। কেন প্রস্তাব প্রত্যাখ্যান করেন? তার কারণ বিহারের মাটিতে আরজেডি বিশেষত লালু প্রসাদ যাদব বারবার ধরে নীতিশ কুমারের ওপর চাপ দিচ্ছেন যে যত দ্রুত সম্ভব তিনি মুখ্যমন্ত্রীর কুর্সি ছেড়ে দিন, তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রীর রাস্তা প্রশস্ত করে দেওয়া হোক। আর ঠিক সেই কারণেই তিনি কোনোভাবে বিহারের রাজ্য রাজনীতি থেকে সরতে চান না। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর আমরা পাচ্ছি, বাংলার মতো বিহারের মাটিতেও আরজেডির সঙ্গে এই মুহূর্তে আসন সমঝোতা কার্যত বেশ কিছু জায়গায় ঠক্কর কাটছে। ফলত আগামী দিনে আরজেডি এবং জেডিইউর মুখোমুখি লড়াই বেশ কয়েকটা সিটে হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আর ঠিক সেই কারণেই সরাসরিভাবে লালু প্রসাদ যাদবকে আক্রমণ করছেন নীতিশ কুমার। অপর দিক থেকে কংগ্রেসের এই মুহূর্তে ক্ষমতা হারিয়েছে পাঞ্জাবে, কিন্তু কংগ্রেস মনে করে যে তারা এখনো পর্যন্ত পাঞ্জাবের মাটিতে শক্তিশালী সবথেকে বড় বিরোধী দল এবং শিরোমণি আকালি দল তারা কার্যত প্রান্তিক শক্তিতে পরিণত হয়েছে। শিরোমণি আকালি দলের শক্তি খর্ব হওয়ার পরে বিজেপির কার্যত এই মুহূর্তে কোনো শক্তি নেই। ফলত সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি এবং শিরোমণি আকালি দলের যতটুকুনি শক্তি রয়েছে সেই শক্তিকে প্রতিহত করতে কংগ্রেসের দীর্ঘদিনের সংগঠনের ওপরেই আম আদমি পার্টি নির্ভর করা উচিত। কিন্তু সরকার গঠনের পরে এবারে নিজের মেরুদণ্ডের ওপর খাড়া হতে চাইছে আম আদমি পার্টি এবং সেই কারণে পাঞ্জাবের মাটিতে তারা কোনো আসনই ছাড়বে না। সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের বোঝাপড়াও কিন্তু এই মুহূর্তে কার্যত বিষবাও জলে। ফলত পশ্চিমবঙ্গের মাটিতে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি যে একটা ত্রিমুখী বা চতুর্মুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে, সেই সম্ভাবনা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের সীমানার মধ্যে আবদ্ধ নয়। সমগ্র যে রাজ্যগুলো এই জোটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে সামনে আসছিল, যেমন উত্তরপ্রদেশ, বিহার এবং পাঞ্জাব, সেই জায়গাতেও কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি। একেবারে নজর থাকবে আমাদের।